অনেক দিন পর আরহাম বলতেছে চিকেন ফ্রাই খাবে বিকেলে। ফ্রিজে এরকমের 2 পিস চিকেন ছিল, তো আমি ওইখান থেকে 1 পিস নামাইয়া এখন এটাকে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, একটু নুডলসের মশলা দিচ্ছি, কারণ বাসায় যেহেতু টেস্টিং সল্ট নাই এই মুহূর্তে, টেস্টিং সল্টের বদলে আমি নুডলসের মশলা দিতেছি। আর এই যে একটু মরিচের গুঁড়াও দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু টমেটো কেচাপ। আচ্ছা, আমি এখানে কি বাদ দিয়েছি আপনারা কি কেউ একটু কমেন্ট করে বলতে পারবেন? দেখি কে বলতে পারেন। তো এখানে কিন্তু আমি বাদ দিয়েছি, সব মশলাই দিয়েছি, লবণ বাদ দিয়েছিলাম, মানে ভুলে গেছিলাম। পরবর্তীতে অবশ্যই আমি লবণটাও দিয়েছি। আর আমার বাসায় কিন্তু সবসময় সয়া সস থাকে, তো শেষ হয়ে গেছে, আমি আনবো আজকে বিকেলে, ভাবছি অনেক কিছু আর কি পিৎজা টিজ্জা খাওয়ার জন্য যা যা দরকার সেগুলো আনবো। আর হলুদ দেই নেই, ভাবছিলাম হলুদ দিব না, পরে দেখছি একটু কালারটা কেমন যেন আসছে, এর জন্য একটু হলুদ দিলাম। সয়া সস দিলে কিন্তু আর হলুদ দিতে হতো না, মানে এমনিতেই কালারটা সুন্দর আসতো। তো দেখুন এখন কিন্তু আমার লবণের কথা মনে পড়ছে, আর এখন আমি তাড়াতাড়ি আসছি আবার লবণ দেওয়ার জন্য। মানে আমি না সবসময় খাবার রান্না করতে গেলে লবণটাই দিতে ভুলে যাই, কেন যে এরকম হয় আমার সাথে আমি নিজেও জানি না। হাজার মশলাপাতি এটা সেটা দেন, আপনি যদি লবণ না দেন তাহলে কিন্তু কোনো খাবারেই স্বাদ আসবে না। আর আপনি লবণ দিয়ে যে কোনো খাবার অনায়াসে খেয়ে ফেলতে পারবেন, মশলা না দিলে বলতে একটু কম হলেও খাওয়া যায় অন্য মশলা। তো যাই হোক, এই তো আমি মাখিয়ে টাকি এখন চলে আসলাম বাহিরে। এই বিড়াল ছানাটা হচ্ছে আমাদের পাশের বাসায়, তো তারা হচ্ছে অনেক বিড়াল পালে, তার মধ্যে থেকে এটা এত বেশি কিউট মাশাআল্লাহ। তবে এই বিড়ালটার মা আজকে বিকেলে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলছে। এই বিড়ালটার মায়ের হচ্ছে হাতে পায়ে অনেক বড় বড় নখ আছে। পাশের বাসার এক প্রেগনেন্ট আন্টি আছে, সে এখানে এসে দাঁড়িয়েছিল, আমাদের সাথে কথা বলতেছিল। ওই আর কি আমরা একসাথে দাঁড়িয়ে সবাই কথাবার্তা বলতেছিলাম। এমন টাইমে আন্টি হচ্ছে পিছনে পা ফেলে, সে দেখতে পায়নি। আর ওই যে ওই বিড়ালটা দেখতে পাচ্ছেন, মা বিড়ালটা উপরে পা পড়ে যায়, আর সেই প্রেগনেন্ট আন্টি এমন জোরে লাফ দেয়, আর এই বিড়ালটা হচ্ছে আন্টিকে কামড় দিয়ে দেয়, মানে পায়ের নখ বসিয়ে দেয়, সরি কামড় না, এমন ভাবে নখ বসিয়ে দেয়, সাথে সাথে এত বেশি রক্ত পড়তে থাকে। পরে আন্টি হচ্ছে বাসায় চলে যায়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পাখি আমাদের বাসার এইখানে দেয়ালে এসে পড়েছিল। আমি আবার একটু ভিডিও করার জন্য এটাকে হাতে নিছি, আর এই পাখিটা না অনেক বেশি জোরে জোরে খোঁচা দিচ্ছিল, খোঁচা বলতে ঠোকর দিতেছিল। তো আমি আবার এটাকে ছেড়ে দিচ্ছিলাম, কারণ এরগুলো হচ্ছে হাতে রাখলে অনেক অসুস্থ হয়ে যায় ওরা। এসব পশু পাখিরা বনেই শোভা পায়। আর এই যে এখন আমি চলে আসছি ঘরে, আর এই যে চিকেন ফ্রাইটা অনেকক্ষণ মেরিনেট করে রাখছিলাম। চিকেন ফ্রাইয়ের বিশেষত্ব কি জানেন? আপনি এটাকে মশলা কম দেন, কিন্তু এটাকে মেরিনেট করে যদি বেশিক্ষণ রাখতে পারেন, ওটাই দেখবেন অনেক বেশি স্বাদ লাগে। আপনি যদি এটাকে শুধু একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে অনেকক্ষণ মেরিনেট করে রেখে দেন, দেখবেন ওটাই খেতে অনেক বেশি টেস্টি হবে। তবে আপনি অনেক বেশি মশলা দিয়েও যদি সাথে সাথে এটাকে ভেজে ফেলেন, তাহলে এটা কিন্তু স্বাদ লাগবে না মানে খেতে। আর এদিকে আরহাম তো এত পরিমাণ পাগল হয়ে গেছে এটা খাওয়ার জন্য, তো আমি ওর জন্য ঢাকনা দিব কি, ও বলতেছে তুমি আমাকে এক্ষুনি দাও। আর এটা যেহেতু মেরিনেট করে প্রায় আমি 2-2.5 ঘন্টার মতো রেখেছি, এটা কিন্তু চুলায় দেওয়ার পরে মাত্র 4-5 মিনিটের মতো লেগেছে সিদ্ধ হতে। ওই আর কি 5-6 মিনিটের মতো রেখেছি আমি, তারপরে এই তো হয়ে গিয়েছে। ফাইনাল লুকটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। ভাবছিলাম নান রুটি এনে খাবো, কিন্তু আমার পেটের অবস্থা ইদানিং এত বেশি খারাপ, যার কারণে আমি আর নান রুটি ভয়ে আনিনি। এই পিসটা যেহেতু অনেক বড় ছিল, তো আরহামকে অর্ধেক দিয়ে আমি বাকিটা ভাত দিয়ে খেয়েছি, কারণ আমি এরকমই, আমার কাছে মনে হয় ভাত দিয়ে খেলেই ভালো লাগে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, লাইক যদি না দিয়ে থাকেন অবশ্যই একটি লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবে।